সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান। বিএনপি চেয়ারপারসন ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ কয়েকটি রোগে ভুগছেন বলে জানান তিনি। গতকাল দুপুরে চিকিৎসার জন্য কারাগার থেকে বেগম জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে বিএনপি মহাসচিব আগের অবস্থান থেকে সরে এসে জানান, ইউনাইটেড নয়, যে কোনো বিশেষায়িত হাসপাতালেই বেগম জিয়ার সুচিকিৎসা চান তারা। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সোমবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারাগার থেকে হাসপাতালে যাওয়ার পুরো পথেই বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিএনপি চেয়ারপারসনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, রাখা হয় কেবিন ব্লকের 621 ও 22 নম্বর কেবিনে। সোমবার দুপুর 12:15টার দিকে কারাগার থেকে বের করা হয় বেগম জিয়াকে। তার গাড়িটির সামনে ও পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত গাড়িবহর। 15 মিনিটের মধ্যে তাকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এ সময় কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে হাসপাতালে প্রবেশ করেন বেগম জিয়া। পরে বিকেল 3টার দিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন হাসপাতালের পরিচালক। আমাদের বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন, ওনার সাথে কথা বলেছেন এবং ওনার প্রয়োজনীয় যে ওষুধপত্র সেটা প্রেসক্রাইব করে দিয়ে এসছেন। তো উনি আজকে থেকে ওই ওষুধ সেবন করবেন। তো উনি এখন সুস্থ আছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানান। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। এর আগে সবশেষ গত বছরের 6 অক্টোবর তাকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। 1 মাস 2 দিন চিকিৎসা শেষে গত 8ই নভেম্বর আবারও কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। 13 মাস ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে নিয়ে আসা হলো। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন, সালেহিন, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল চিকিৎসার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং দুপুরে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা প্রাথমিকভাবে শুরু হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তারা গিয়ে তার সঙ্গে কথা বলেছেন এবং এ নিয়ে কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। তারা কিন্তু জানিয়েছেন যে বেগম জিয়ার যে বাতজনিত রোগ আর্থ্রাইটিস এবং যে তার ডায়াবেটিস, সেই রোগের কথাগুলো বলেছেন। আজকে তারকে কখন আবার সেই মেডিকেল বোর্ড দেখতে যাবেন তার চিকিৎসার ব্যাপারে, সে বিষয়টি এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি। সকাল থেকে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা যোগাযোগ করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন যে আজকে বেগম জিয়ার কি ধরনের তার স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা বা তার স্বাস্থ্য যে চিকিৎসার বিষয়টি সেগুলো কখন কিভাবে হবে সে বিষয়টি জানার চেষ্টা করছে। কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত সে বিষয়গুলো সাংবাদিকদের জানায়নি। তবে শীঘ্রই হয়তো সেগুলো আমরা জানতে পারবো। আর আপনার এই এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন, যে 6 তলার 621 নম্বর কক্ষ, যে পর্দা ঝুলানো যে কক্ষটি দেখতে পাচ্ছেন কেবিন ব্লকের, সেখানে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অবস্থান করছেন। সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন। 621 এবং 622 দুইটি কক্ষ তার জন্য সেখানে বরাদ্দ রয়েছে। তিনি অবস্থান করছেন 621 নম্বর কক্ষে এবং 622 নম্বর কক্ষে নিরাপত্তা কর্মীরা রয়েছেন এবং তার যে আনুষঙ্গিক জিনিসপত্র তার সঙ্গে সেগুলো সেখানে রয়েছেন। আর এখন কিন্তু এখানে যে অবস্থা দেখছি, হয়তো আমরা দেখছি যে কখন এখানকার যে মেডিকেল বোর্ডের যে সদস্যরা আসে যখন যাবেন এবং তারা যদি তার সঙ্গে কথা বলেন বা তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেন বা পদক্ষেপ নেন বা এখানে যদি কোনো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সেই তথ্যটি কিন্তু আমরা এখান থেকে সরাসরি জানিয়ে দিতে পারবো। আর একটু বিষয় জানিয়ে রাখি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গতকাল বলেছেন যে কোনো স্পেশালাইজড হসপিটালে তাকে নেওয়ার জন্য। এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য। সেই হিসাবে তারা কিন্তু একটি অবস্থান থেকে মোটামুটি সরে এসেছে। কালকের বক্তব্যে যে একটি হাসপাতালের কথা বলা হচ্ছিল, সেখান থেকে সরে এসে তারা দাবি জানিয়েছিলেন যে কোনো স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবরাখবর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন